আসসালামু আলাইকুম। আমি প্লাবন। আজকে আপনাদেরকে দেখাবো কি পরিমাণ হাঁসের ডিম জমা হয়েছে আমার। টোটালি এই কয়েকদিনে যে আমার কি পরিমাণ হাঁসের ডিম জমছে সেগুলোই আজকে দেখাবো। এইখানে সকালবেলায় আব্বা এখন আমার হাঁসকে খাবার দেওয়ার জন্য খাবার প্রস্তুত করতেছে। সকালবেলায় প্রতিদিন আর কি যা করা হয়। আর এদিকে আমার বনসাইয়ের একটু আপডেট আপনাদেরকে জানাই। আমি বনসাই তৈরি করার জন্য কিছু বট গাছ সংগ্রহ করি, আর সেইগুলোর এই দেখেন অবস্থা। এখন এটাতে প্রায় বনসাইয়ের চলে আসছে। এরকমভাবে আমি চাচ্ছিলাম অনেকগুলো বনসাই তৈরি করার জন্য। এখন দেখা যাক যে আল্লাহ কি করে, বনসাই তৈরি করতে পারি কিনা। চেষ্টা করতেছি বনসাই তৈরি করার জন্য, ইনশাল্লাহ পারবো। আর এখানে আমি হাঁসের খাবারের মধ্যে ওষুধ দিয়ে দিতেছি। মাঝে মাঝে দেখা গেছে কি হাঁসদেরকে ভিটামিন খাবার ওষুধ এগুলো দেওয়া প্রয়োজন, কারণ ক্যালসিয়ামের ওষুধ দেওয়া প্রয়োজন। এর ধরেন নানান ধরনের ভিটামিন আছে, এইগুলো দেওয়া প্রয়োজন। আর সবচেয়ে বেটার আপনি হাঁসকে 3 মাস পর পর 6 মাস পর পর কতদিন পর পর জানি ভ্যাকসিন করাতে হয়। এটা ডাক্তারই খুব ভালো জানে, আমার মনে থাকে না কতদিন পর পর ভ্যাকসিন করে। ওই ভ্যাকসিনগুলো আপনার করাতে হবে, তাহলে রোগ কোনো ভাইরাস আক্রমণ করবে না আশা করি। আল্লাহর রহমতে আমার এরকম কোনো সমস্যা হয়নি, কিন্তু একটা হাঁসের সমস্যা হয়েছে, এটা একটু পরে দেখাচ্ছি। ওই হাঁসটা একটু সমস্যা হয়ে গেছে, কারণ আমি একটু অলসতার কারণে এদের সঠিক যত্ন নেওয়া হইতেছে না। এদেরকে ভ্যাকসিন করানো হয় নাই। এখন দেখি ইনশাল্লাহ ভ্যাকসিন করেই ফেলবো, যেহেতু একটা হাঁসের সমস্যা দেখা দিচ্ছে, অন্য হাঁসদেরকেও সমস্যা দেখা দিতে পারে, এটা স্বাভাবিক। আল্লাহর রহমতে মোটামুটি হাঁস মুরগি অনেক আছে, যদি কোনো ঝামেলা হয় তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। এইগুলো সবকিছুই আমার আস্তে ধীরে ধীরে বানানো, একসাথে অনেকগুলো কিনে নিয়ে আসিনি। আস্তে বাচ্চা নিয়ে আসছি হয়তো, বা এই করে ওই বাচ্চা থেকে বড় হয়েছে, তারপর বাচ্চা হয়েছে, এইভাবে আসলে সবকিছুর যত্ন নেওয়া। এই যে আমার একটা ছাগল কিনা হয়েছিল বাচ্চা সহ একটা, এরপর আল্লাহর রহমতে এখন 4টা ছাগল, এবং কি সামনে বাচ্চা হবে ছাগলের। এই মুরগিটাকে একটু দেখা যাইতেছে কিরকম জিমাইতেছে, বুঝতেছি না, জিম পারতেছে। সব টোটালি এদেরকে আসলে ভ্যাকসিন করাতে হবে। আর আমি পাশাপাশি এদেরকে ভ্যাকসিনের পাশাপাশি দেখা গেছে ক্যালসিয়ামের ওষুধ, ভিটামিন এইগুলো পর্যাপ্ত পরিমাণ দেই, যাতে ভিটামিনের ঘাটতিগুলো না থাকে। আর এইগুলো হাঁস মুরগিদেরকে দেওয়া খুবই প্রয়োজন, আর সেটা আপনারা আশা করি যে দিবেন, নয়তো আবার এদের শরীর উস্কো খুস্কো হয়ে থাকবে, নানান রোগ হতে পারে। দেখেন আমার কি অবস্থা। আমার টোটালি হাঁস হইলো কয়টা, 10টা। মেল হাঁসটা নিয়ে 10টা হাঁস। এই 10টা হাঁসের মধ্যে আমার 9টা হাঁসই ডিম পারে। আমি প্রতিদিন 2 হালি করে ডিম পাইতেছি। এই দেখেন এইখানে সবগুলো হাঁস এখানে ডিম পাড়ে রাখছি, আর ওইখানেও আছে, সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিদিন এই পরিমাণ হাঁসে ডিম পারতেছে। এখন চিন্তা ভাবনা করতেছি যে হাঁস আরো বাড়াবো, আর চীনা হাঁসগুলো চাচ্ছি সেল দিয়ে দেবো, সেল দিয়ে সব দেশি হাঁস রাখবো। আর অনেকগুলো দেশি হাঁস আনার চিন্তা ভাবনা করছি। চীনা হাঁস লাভজনক, আমি সেটা মানি। চীনা হাঁস পরিবেশ খুবই নষ্ট করে, সেটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায় আমার জন্য। তাই আমি চাচ্ছি যে চীনা হাঁসগুলো খুবই কম রাখবো। চীনা হাঁস একদম ছেড়ে দেবো পালা তা না, খুবই কম রাখবো। দেখেন টোটালি কতগুলা ডিম পারছে, প্রতিদিন এরকম করে ডিম পাইতেছি। তো এটা তো অনেক ভালো একটা খারাপ কিছু না, প্রতিদিন ডিম পাইতেছি, আমি ডিম বিক্রি করতেছি, প্লাস নিজের খাচ্ছি, সব কিছুই করা হইতেছে, এবং কি নিজের আত্মীয় স্বজনদের বাসাতেও আমি ডিম পাঠাতে পারতেছি। কতটা ভালো লাগার বিষয়। দেখেন যে নিজেও খাচ্ছি, বিক্রি করছি, আত্মীয় স্বজনকে দিচ্ছি। এরকম ভাবে আসলে আমি চাচ্ছি এখন অনেকগুলো হাঁস
ইয়া করব, পালবো। তারপর দেখা যাক সবগুলো একসাথে করে রাখলে ডিম আমার আরো বেশি পাবো, বাণিজ্যিকভাবে চলে যাবে বিষয়টা। তো এরকমই একটা পরিকল্পনা আছে, আর এটা অতি শীঘ্রই করব। এই শীতের মধ্যে দেখা গেছে কি হাঁসদের বাচ্চা একটু বড় হইতে সময় নেই, আর সেটার জন্য এখন ইয়া করবো না। আর এবার দেখি আমার রাজহাঁসগুলো নিয়ে আমি একটু ঝামেলায় আছি। রাজহাঁসগুলো মানে আমার আশেপাশে যারা রাজহাঁস পালে সবারগুলো ডিম পাড়তেছে, বাচ্চা দিতেছে, আমারগুলো একটু ঝামেলা করতেছে। এই রাজহাঁসগুলো এবারে পালা বাদ দিব, কারণ লসের জিনিস ভাই, এটা শখ মানুষের থাকতে পারে, কিন্তু নিজের লস করে আসলে শখটারে ইয়া করা, এটা আমি মনে করি যে মোটেও ঠিক না। আমার শখের জন্য এটা নিয়ে আসছিলাম, কিন্তু এতগুলা শখ একসাথে পালা আসলে এটা শখ মানুষের, এরকম শখ থাকা ভালো না। হ্যাঁ, তো আমি এখন দেখি মানে শখের যে রাজহাঁসগুলো দুইটা রাখবো আর সবগুলো বিক্রি করে দেবো, যদি এবার ডিম বাচ্চা ঠিক মতো না দেয়। কারণ এতগুলো হাঁস ডিম বাচ্চা দিতেছে না, ডিম যাও দিচ্ছে ডিম নষ্ট হয়ে যাইতেছে, একটা বাচ্চাও হইতেছে না। এরকম ভাবে তো আসলে পালা কষ্টকর, কারণ এদের প্রতি একটা খরচ আছে আমার, একটা প্রতিদিন এদের প্রতি একটা খরচ যায়। যদি ওদের কাছ থেকে আমি কিছু না পাই তাহলে হলো। এই যে আমার এই চীনা হাঁসটা একদম মানে অবস্থা খারাপ, মানে হঠাৎ করে ও অসুস্থ হয়ে পড়ে, বুঝতেছি না। মেবি ও বাঁচবে না, কারণ ওর শরীরের যে কন্ডিশন, ও খাইতে পারতেছে না, দেখেন ভালো করে হাঁটতেও পারতেছে না। মানে এইভাবে আসলে ওর বাঁচবে কিনা সেটা আমি শিওর না। তো এই হাঁসটাকে আর মনে হয় না বাঁচাতে পারবো, যে অবস্থা হয়েছে। আর একে এখন ট্রিটমেন্ট করলেও লাভ হবে না, ট্রিটমেন্ট অলরেডি চলতেছে, ওষুধ খাওয়ানো হইতেছে, কিন্তু চীনা হাঁসের একটা বিষয় আমি খেয়াল করলাম, এরা ওষুধ দিলেও বাঁচে না, যেটা ধরে ফেলে তো ধরে ফেলে, আগে থেকে দিতে হয়। দেখেন ডিম, মানে এই কিছুদিনে আমার কি পরিমাণ ডিম জমা হয়েছে, এই কিছুদিনের মধ্যে ডিমে ভরে গেছে। এখন এইখান থেকে কিছু ডিম বিক্রি করব, নিজেরা খাবো, আত্মীয় স্বজনদেরকে দিব। মানে কয়টা দিন গেলেই ডিম, মানে ডিম আমার মিস হইতেছে না, সবসময় হাসে আমার ডিম দিতেছে, আল্লাহর রহমতে কোনো মিস নাই। সবসময় আমি যে ভালো পরিমাণ খাবার দিতেছি, সবসময় ভালো খাবার দিচ্ছি, সেরকম আমি ওদের কাছ থেকে রেজাল্টও পাচ্ছি। দেখেন এইখানে হলো এইগুলো চীনা হাঁসের ডিম, ওই যে এইখানে উপরে আবার ডিম আছে, মুরগির ডিম আছে। মানে মুরগি বলেন, চীনা হাঁসের ডিম বলেন, দেশি হাঁসের ডিম সবই আছে। ও আরেকটা আপডেট আপনাদেরকে আমি একটু বলি, মানে আমার লাভ বার্ড পাখিগুলো এই যে বাচ্চা দেওয়ার একটা পজিশনে চলে গেছিলো, ডিম দিছিল। মানে কি ঘটনাটা ঘটছে একটু আপনাদেরকে বলি। লাভ বার্ড পাখি মূলত এটা আমার প্রথম পালা, আর এই লাভ বার্ড পাখিটা আমাকে গিফট করছিল OMGর এবিআরির মামুন ভাই। আর লাভ বার্ড পাখিগুলো দেখেন যে বাচ্চা ভিতরে হয়েছে, কিন্তু বাচ্চা মারা গেছে। আর এই বাচ্চা মারা যাওয়ার কারণটা কি, ওই বাচ্চাগুলো ভিতরে আর কি, মানে ডিমটা ঠান্ডা হয়ে গেছিলো মেবি, মানে এটা মামুন ভাই আমাকে যেটা বললো আর কি, ডিমটা ঠান্ডা হয়ে যাওয়াতে বাচ্চাগুলো মারা যায়। আর এই ডিমটা ঠান্ডা হয়ে গেছে, একটা টেম্পারেচার আছে, ওই টেম্পারেচারে ওদেরকে রাখা লাগে, প্লাস এদের অনেক যত্ন আছে। ওইভাবে ইয়া করলে দেখা গেছে কি ওদের কাছ থেকে বাচ্চা পাওয়া যায়। আমি ওইগুলো তো জানতাম না, আমি ভাবছিলাম কি বাজরিকার পাখির মতো হয়তো বা বাচ্চা দিবে, ডিম দিবে, বাচ্চা দিবে, কিন্তু আসলে এরকম না, এটা একটু অন্যভাবে পালা লাগে, একটু কেয়ার করা লাগে বেশি এদেরকে, তাহলে বাচ্চা দেয়। এইখানে আসছি আমি সাজনা পাতা নেওয়ার জন্য, আর এইখানে আমার ছাগলগুলো ঘুরতেছে। সাজনা পাতা দেখা গেছে কি এই লাভবার্ড পাখিকে দিলে ওদের একটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়, সেটার জন্য আসলে সাজনা পাতা দেওয়া হয়, সেটার জন্য এখানে আসছি। প্লাস ছাগলগুলো এখানে খেলা করতেছে, খাইতেছে, খুবই ভালো লাগতেছে এই বিষয়গুলো দেখে। এখন হলো যে লাভবার্ড পাখিটা এবার মিসিং হয়েছে ডিম, দ্বিতীয়বার কি হবে আমি সেটা জানি না,
কিন্তু এখন শীতকাল, আমি যে সময় করছিলাম ওই সময় শীত এখনো আসে নাই, কিন্তু শীতের ভাব ছিল। আমি অনেক লেটে ভিডিওটা আপলোড করতেছি, কারণ আমি এতদিন সময়ই পাইনি ভিডিও দেওয়ার জন্য। এই ভিডিওগুলো একটু লেট হয়ে গেছে। তারপর এখন ওরা আবার নেস্টিং করতেছে, কিন্তু ডিম পাবো, হ্যাঁ ইনশাল্লাহ আশা করি যে ডিম পাবো। তারপর এইটার থেকে আমি কতটুকু সাকসেস হব আমি জানি না। এবার ওদেরকে লাইট টাইট লাগিয়ে দিছি, টেম্পারেচার মেশিন নিয়ে আসছি, এই যে রুম টেম্পারেচার মেশিনগুলো, মিটারটা আর কি কতটুকু আছে সেটা দেখার জন্য। তারপর ওই পজিশনে গিয়ে দেখি এবার কি করা যায়। তার এখানে আর একটা হলো, আমার মাছের প্রজেক্ট শুকিয়ে ফেলতেছি, সেটাই যে এখানে পানি সেচ দেওয়া হইতেছে। দেখেন মানে বাহিরে কিছু ফুল আছে এত সুন্দর, এগুলো আসলে গ্রামে না থাকলে আপনি দেখতেই পারবেন না, মানে কি পরিমাণ সুন্দর। মানে শীতকালে এই ফুলগুলো আসলে আমাদের বনাঞ্চলের মধ্যে, এইগুলো অবহেলিত জায়গার মধ্যে ফুটে, খুবই সুন্দর। মানে মানে দেখার মতো এরকম অনেক রঙের ফুল আছে যা আপনি গ্রাম ছাড়া কোথাও দেখতে পারবেন না। দেখেন এখানে কিছু বক আসছে, এইগুলো হলো শীতকালের মধ্যে আমাদের এখানে আমরা আর কি যাকে বলি আর কি অতিথি পাখি। এগুলো মূলত অতিথি পাখি না, এগুলো আমাদের বাংলাদেশের মধ্যেই থাকে। হয়তো বা অতিথি হয়ে আসছিল পরে আর যায় নাই, এরকম হতে পারে। এগুলো বাংলাদেশের মধ্যেই থাকে। আর এই পাখিগুলো শীতকালে আমাদের এখানে অনেক আসে, মানে অনেক পরিমাণ আসে। এক সময় ছোটবেলা যে সময় দেখতাম, ওই সময় আসলে কাউকে যে বাধা দিব ওইরকম পজিশনে ছিলাম না, এখন হয়তো বা দিতে পারবো। এই বকগুলো সবাই অনেকজনে এয়ারগান নিয়ে এসে শিকার করে নিয়ে যেত, আর ওইগুলো আসলে ছোটবেলা দেখতাম। একদিক দিয়ে কষ্টও হইতো, একদিক দিয়ে একটু আনন্দ পাইতাম যে ওই যে বক একটা পড়ে গেছে। আর এখন যাচ্ছি আমি আমার মাছের প্রজেক্টের পানি শুকানোর জন্য মোটর নিয়ে আসতে। তার সাথে আমার সাথে আছে তুফাইল, ওরে নিয়ে যাচ্ছি মোটর নিয়ে আসার জন্য। এই মোটর নিয়ে আসছি, এটা মূলত কারেন্ট দিয়ে পানিটা শুকানো হবে। এখানে তুফাইল এখন মোটরটা এখানে যে করবে পানি সেচার জন্য, যে পজিশন করে দেওয়ার মোটরটাকে, সেই পজিশন নিয়ে যাইতেছে। আর মোটরটা মূলত রাত্রেবেলা এখান থেকে সরায় ফেলি, আমরা সকালবেলা স্টার্ট করি, আবার রাতের 11টার দিকে আবার বাসায় নিয়ে যাই, কারণ এখানে চোর টোর অনেক কিছু আছে, তো সে ওদের জন্য আসলে এখানে রাখাটা পসিবল না। আর এই রাত্রেবেলায় শীতের মধ্যে এখানে পাহারা দেওয়া কষ্টকর। আমার কিছুদিন পরে পাহারা দিতে হবে, কারণ তখন থাকবে অনেক ঠান্ডা বেশি, শীতকাল, এই সময় পাহারা দিতে হবে। এখনো অনেক ঠান্ডা। আর মূলত মাছের পানি একদম শুকিয়ে যাবে যখন, তখন পাহারা দিতে হবে। এখন এর জন্য এখানে থাকতেছি না, মোটরগুলো নিয়ে যেতেছি, মোটরটা আর কি বাসায় নিয়ে যেতেছি। এইভাবেই পানি সেচার কাজ চলতেছে, মূলত অনেক দিন যাবৎ সেচা হইতেছে। এখানে অনেক পানি, আসলে দেখে বোঝা যায় না যে কতটুকু পানি আছে, অনেক গভীরতা পানির। আর কিভাবে কি করা লাগবে ওই যে আব্বু এখানে দেখাই দিতেছে যে কিভাবে কি করা লাগবে। এখানে আসলে এই মোটর দিয়ে পানি সেচলে একটু সময় লেগে যায়, মোটরটা তেমন পরিমাণ ভালো না, তো একটু সময় নিতেছে পানি সেচার জন্য। তারপর আমরাও ধীরে সুস্থিরে আসলে এটা কাজ করে যাচ্ছি, কারণ এখানে একটা কল মেশিন নিয়ে আসা, এগুলো অনেক তেলের ব্যাপার স্যাপার। কারেন্ট দিয়ে দেখা যাইতেছে আমার তেমন পরিমাণ কারেন্ট নষ্ট হইতেছে না, মোটামুটি হইতেছে, যে বিল আসবে সেটা দিয়ে হয়ে যাবে, খরচও কম। আর মেশিন দিয়ে অনেকটুকু খরচ হবে, তার জন্য বিকল্প অনুযায়ী এই ব্যবস্থা করছি। একটু লেট হইতেছে, কিন্তু আমার টাকাটাও বেঁচে যাইতেছে। এখন প্লাগ দেওয়া হবে মেশিনের পানি সেচার জন্য। এখানে লম্বা তার দিয়ে
একদম বাসা থেকে কারেন্ট নিয়ে আসা হয়েছে। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, আসলে আমি খুবই ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারি নাই এতদিন। আশা করি এখন থেকে আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আসলে অনেক কাজ নিয়ে থাকতে হয়, সেজন্য ভিডিও দেওয়াটা পসিবল হয় না। ভিডিও বানানো আসলে ইউটিউবে ভিডিও বানানো বহুত কষ্ট। ভিডিও তৈরি করা, এইগুলো আবার মেক করা, এডিট করো, এই করো, মানে ঝামেলা অনেক। আর ভিডিও করতে গেলে দেখা গেছে নিজের কাজেরও অনেক ক্ষতি হয়। আমি এখানে কাজ করব না ভিডিও করব, মানে এই দেখা গেছে হঠাৎ একবার করা যায়, কিন্তু সব সময় এটা নিয়মিত ভিডিও করাটা এটা নিজের কাজেরও আসলে ক্ষতি হয়, নিজের সময় লস হয়, এভরিথিং মিলে এর জন্যই আসলে সব সময় ভিডিও করা হয় না। সো সবাই ভালো থাকবেন, আর চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। অবশ্য কোনো আপডেট অবশ্য আপনাদেরকে মিস দেব না, সবগুলোই দেব প্রয়োজনীয় আপডেটগুলো। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।